আল্লামা ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, ওই বান্দা বান্দি যখন জবানে আর অন্তরের মধ্যে আল্লাহ শব্দ জায়গা দিয়া যখন জবান খুইলা যখন আল্লাহ বলি, ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি লেখে এখন তখন এই অবস্থা হইয়া যায় দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা যখন আল্লাহ বলে ডাক মারি, তার জবান দুনিয়ার জমিনের মধ্যে যখন আল্লাহ শব্দটা উচ্চারণ হয়, এই আওয়াজটা যাইতে যাইতে প্রথম আসমান পার হইয়া দ্বিতীয় আসমানে চলে যায়, দ্বিতীয় আসমান পার হইয়া তৃতীয় আসমান পার হইয়া চতুর্থ আসমান পার হইয়া পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আর আজিম পর্যন্ত বান্দার ডাকের আওয়াজ আল্লাহর দরবারে পৌঁছা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দা যখন আল্লাহ আল্লাহ গভীর রজনীতে কোনো পুরুষ অথবা কোনো মহিলা আল্লাহ আল্লাহ বলতে যখন আরম্ভ করি, অথবা নামাজের শেষে যখন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যখন বান্দা উচ্চারণ করতে আরম্ভ করি, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জবানের সাথে মিলাইয়া আমার আল্লাহর কুদরতি জবান লড়াইতে থাকে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এমনি তার কুদরতি জবান লড়তে আরম্ভ করে আল্লাহ ডাক দে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা তুই বলেছ আর কেউ তোর মালিক না, মালিক আমি আল্লাহ। যারে বান্দা আমি তোরে জান্নাতের আনন্দময় জায়গাতে পৌঁছাইবার জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ যদি জিম্মা হয়ে যায় বেহেশতে যাইবার আর কোনো অসুবিধা হইব? আর একটু জোরে কর না। মেম্বার সাহেব যদি কয় যে তুই চিন্তা করিস না, বয়স্ক ভাতা অথবা কোনো কাগজ কাটমার জিরা লাগবে, আমি বুঝুন না, তোর আর অফিসে আমল লাগতো না, বাড়িতে বড় চিন্তা করো না, মেম্বার আমার দায়িত্ব নিছে, নিশ্চিত হয়ে গেছে না, ঠিক কিনা জোরে কর। আর চেয়ারম্যানের দায়িত্ব নিলে আরো খুশি, চেয়ারম্যান নিজে কইছে তোর কাট, তোর বয়স্ক ভাতা, তোর মাসিক ভাতার দায়িত্ব কেউ নেক আর না নেক আমি চেয়ারম্যানে নিলাম। তখন আরো নিশ্চিত, মেম্বারের চেয়ে চেয়ারম্যানের পাওয়ার একটু বেশি না। আর যদি সরাসরি কোনো এমপি হিসাবে নেয় তাহলে তো কইব যে ফায়ালিছি। আর যদি সরাসরি সরকারে কয় যে তোমার দায়িত্ব আমি নিলাম, তখন আর কত ওই দেখে এই মনে আছে খুশিতে এই বয়স্ক বা তাইবার হে মার হয়ে যাবো খুশি ছিল, আমি জায়গায় মরে বই থাক, আমার তো খাওয়ান লাগবো না। আর ডাইরেক্ট আল্লাহ নিজের জিম্মাদার হয়ে যায়, তাইলে বরং তার আনন্দের আর কোনো বাকি থাকে কিনা। আল্লাহ পাক তিনি কোরআনুল কারিমে এক আয়াতের মধ্যে ফরমান, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার কোন। দেখেন আল্লাহ কি কয়, আল্লাহওয়ালাদের ইমানদারের বন্ধু আল্লাহ নিজে কয়, আল্লাহ নিজে আল্লাহু ওয়ালিয়্যু, মানে আল্লাহ নিজেই তার অভিভাবক হইয়া যায় যখন সে ইমানওয়ালা হইয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ইমাম সাহেবের কথা মতো চললে যদি আমি সবকিছু পাওয়ার আশা করতে পারি, তাহলে আল্লাহর কথা মতো চললে আল্লাহ আমার জিম্মা হয়ে গেলে আমার সব কিছু দেওয়ার ক্ষমতা রাখে যিনি, তিনি হলো আমার রব, তিনি হলো আমার সব। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার,
ইয়ার পরে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন হইয়া যায়। জাহান্নামের পথ থেকে উদ্ধার করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ দেখায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছাবার জিম্মা হইয়া যায়। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ওয়াজ এই বয়ান আমার আপনার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই বয়ান করার পরে নবীজির সাহাবী হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এমন ভাবে ঈমান গ্রহণ করেছে আর অন্তরে জায়গা দিয়েছে আল্লাহ ছাড়া আর কিছুই বুঝে না। খাবারের টাইম পার হয়ে যায়, বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা খাবারের খবর নাই, জিকির আরম্ভ হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার অন্য সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে কে রে বিল্লাল, খাবারের সময় পার হয়ে গেছে, এখনো কি তোর খাবারের মনে চায় না? খাবার কি খাবি না? এমনি বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বলেন, এই শোনো গো, আমার মাওলার জিকির যখন আরম্ভ করি আমার দেহের অশান্তি দূর হইয়া যায়, আমার খিদার যন্ত্রণা দূর হইয়া যায়। আমার মাওলার জিকির করতে করতে দুনিয়ার খাবারের চাইতে জিকিরের মজা বেশি পাই। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে গেলেন, সব কিছু দেখলেন। সব যদি একদিনে কয়ে দিয়ে যায় তাহলে মন রাখতেন না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন তিনি মেরাজে গেলেন। আল্লাহ দাওয়াত দিছে নবীকে, সুবহানাল্লাহ কোন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে আল্লাহ তাআলা এত উপরে নেন নিছে? আরো জোরে কর। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা ফাও দিয়া তুর পাহাড়ে উঠবার জন্য যখন চেষ্টা চালাইছে, আল্লাহ ডাক দিছে, হে মূসা জুতা খোলো। সুবহানাল্লাহ জোরে কর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জুতা সহকারে তুর পাহাড়ে উঠতে আল্লাহ দেন না। মূসা, এই তুর পাহাড় আমি আল্লাহর কাছে দাবি পবিত্র পাহাড়, মূসা রে। আর আমার আপনার নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুতা পায়ে দেওয়া মেরাজে গেলেন। আর সে আজিমে যখন নবীজি পৌঁছে গেলেন, ভিতরে ডুববে এই সময় নবীজি পা থেকে জুতা খুলতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী দু জাহানের সর্দার, জান্নাতের সর্দার, দুনিয়ার সর্দার, হাসর ময়দানে রাহমাতুল লিল আলামিন হবে এক নম্বর সর্দার। অর্থাৎ নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, আল্লাহর নবী এমন একজন দামি নবী, তিনি পা থেকে জুতা যখন আর সাজিমে ঢুকবার সময় খুলতে চাইল, আল্লাহ রাব্বুল আলামিন এমনি ডাক দিয়ে বললেন, হাবিব না, জুতা আপনি খুলবেন না। নবী গো, আপনার পায়ের জুতার দলি বালির অপেক্ষা আমার আরশে আজিমে করতেছে। আরশে আজিমের দাম কত আর নবীজির দাম কত? সুবহানাল্লাহ জোরে কর। নবীজি বলেন, আমি যে রওজা পাকে শুইব, আমি যে কবরের মধ্যে শুইব, কবরের মাটির দাম আরশে আজিমের চাইতে আরো বেশি। কেন? নবীজির দেহ মোবারক যেই মাটিতে লাগবে, যেখানে লাগছে সেই জায়গার দাম আল্লাহর কাছে আরশে আজিমের চাইতেও আরো বেশি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ।
বাইশ আমার